নমস্কার, আমি ডক্টর সতশ্রী ঘোষ। আজকে আমি আপনার আবার এসেছি বাজে কোলেস্টেরল নিয়ে বলতে। তার আগে একটা কথা আপনাদের আগে বলে দিই, আমি আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে আগে একটা তথ্য আপনাদের ভুল দিয়েছিলাম। আমার টিচার আমাকে ঠিক করে দিয়েছে, আমি ফ্লো অফ বলতে বলতে একদম বলে দিয়েছি। কোলেস্টেরলের যে লেভেলগুলো আমরা চেক করি সেটা কিন্তু লিপিড প্রোফাইলের মধ্যে আমি টেস্ট করি, টেস্ট করার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। রক্তে যদি লিপিড প্রোফাইল টেস্ট করা হয় তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। যাই হোক, আজকে আমি বলবো যে আমাদের খারাপ কোলেস্টেরলগুলো আছে সেইগুলো বাড়লে আমাদের ভয় কেন হয়। তো খারাপ কোলেস্টেরল বাড়লে কি হয় বলুন তো, আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যে ধমনির মধ্যে আমাদের কোলেস্টেরলটা ধমনির মধ্যে জমে যায়। এবার ধমনির মধ্যে জমে গেলে আমাদের ধমনিগুলো কি হয়, ধরুন ধমনিটা যদি আমরা পাইপ ধরি, যেমন আমাদের জলের পাইপের মধ্যে নোংরা পড়ে গেলে পাইপের মধ্যে দিয়ে জল যেতে পারে না, পাইপ আটকে যায়, তেমনই আমাদের শরীরের ধমনিটার মধ্যে যদি একটা কোলেস্টেরলের লেয়ার পড়ে যায় তাহলে আমাদের শরীরে কিন্তু রক্ত চলাচল হয় না। তারপরে কি হয়, আমাদের কিন্তু হার্টের রোগের সম্ভাবনা বাড়ে। শুধু হার্ট নয়, শুধু হার্টের ধমনির কথা নয়, আমাদের ব্রেনে বলুন বা ব্রেনের যে আর্টারিগুলো আছে সেখানে, বা ধরুন আমার পায়ের পাতা থেকে শুরু করে সমস্ত জায়গাতে। তাছাড়া তাই জন্য এই খারাপ কোলেস্টেরলের সংখ্যা পরিমাণ যদি আমাদের শরীরে বাড়তে থাকে, সেটা বাড়তে থাকলেই কিন্তু আমাদের ব্রেন স্ট্রোক থেকে শুরু করে হার্ট অ্যাটাক, অনেক সময় চোখের ধমনিতে অনেকের স্ট্রোক হয়, বা ধরুন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এই ধরনের, বা অনেকের ক্ষেত্রে কিডনির সমস্যা অবধি হতে থাকে। তাই আমাদের কোলেস্টেরলের পাশাপাশি কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল নিয়েও আমাদের সচেতন থাকতে হবে। তাছাড়াও কিন্তু এর সাথে সাথে যারা ডায়াবেটিক বা যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে তারাও কিন্তু একটু সচেতন থাকবে, কেন ক্রনিক কিডনি ডিজিজের সম্ভাবনা হওয়া কিন্তু তাদের সম্ভাবনাটা খুব বেশি হতে থাকে। তো তাই বলছি যে সবাই কিন্তু এই জিনিসটা নিয়ে শুধু কোলেস্টেরল লেভেলকে ঠিক রাখার জন্য বা ট্রাইগ্লিসারাইড লেভেলকে ঠিক রাখার জন্য শুধুমাত্র ওষুধ খেয়ে গেলেও হবে না, আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস পরিচালনা করতে হবে। তার সাথে আমাদের ডেলি লাইফস্টাইল, যেটা আমাদের লাইফস্টাইলটাকে অনেক মডিফাই করতে পারে। রাত্রির জাগা, অনিয়মিত জীবনযাপন করা, মদ্যপান, ধূমপান, অতিরিক্ত তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, বাইরের প্যাকেট জাতীয় খাবার, এগুলো কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। আর একটা বলি, অনেকে জিজ্ঞেস করেন ডিমের কুসুম খেলে কি কোলেস্টেরল বাড়ে? ডিমের কুসুম থেকে কিন্তু ফসফোলিপিডটা কিছুটা মেলে, ফসফোলিপিড কিন্তু কিছুটা ডিমের কুসুমে আছে। হ্যাঁ, প্রত্যেক দিন যদি আপনি ডিমের কুসুম খান, একজন মধ্যবয়স্ক অ্যাডাল্ট, তাহলে কিন্তু আপনার শরীরে কিছুটা হলেও কোলেস্টেরল লেভেল ঢুকে স্ক্লেরোসিস খাওয়ায়। তাই আমি বলবো সপ্তাহে যদি ডিম খেতেই হয় তাহলে প্রত্যেক দিন ডিমের সাদাটা খান। ডিমের কুসুম খুব যদি কারোর প্রিয় থাকে, যেমন আমার মতো মানুষের, তাহলে কিন্তু সপ্তাহে 2টো হলে ডিমের কুসুম খান, এর থেকে খুব বেশি নয়। হ্যাঁ, এবার বলি কি করব আমরা খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড রুখতে কী করব। সবার আগে একটা নির্দিষ্ট ডায়েট, সুস্থ জীবনযাপন, প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি, বা হাঁটাটা এরকম করতে হবে যে হাঁটাতে আপনার ওই ধিমে চালে হাঁটা নয়, একটু জোরে চালিয়ে জোরে হাঁটা, তার সাথে একটু সাইক্লিং, একটু জিম যাওয়া, বা ধরুন সাঁতার কাটা, যেগুলো যার যেটা ভালো লাগে। এবার একটু খাবারের দিকে আসতে হবে, সামনে পুজো আসছে তো আমাদের, তো দুর্গা পুজোর সময় পেট পুজোটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে, তাই একটু পেট পুজোর দিকে কিন্তু এইবার নজর দেওয়ার সময় এসেছে। কেন, তারপরেই যে ব্লাড টেস্টের রিপোর্টগুলো আসতে থাকবে এরপরে কিছুদিন পর থেকে, বা যাদের এই ধরনের সমস্যা আছে, তো এই সময় অতিরিক্ত তেল মশলাদার খাবার বা মাখন, চিজ, চর্বি জাতীয় খাবার একদম না। ট্রাইগ্লিসারাইড এড়াতে যেগুলোতে ট্রান্স ফ্যাট রয়েছে সেগুলো একদম এড়িয়ে চলুন, যেমন পিৎজা, প্যাকেট জাতীয় খাবার, এই ধরনের খাবার একদম এড়িয়ে চলুন। কী খাবেন? ছোলা সিদ্ধ খান, ডাল খান, ওটস বা এই ধরনের খাবার খান, বা ব্রাউন রাইস, মাল্টিগ্রেন সমৃদ্ধ খাবার খান, বা আগেও বললাম ধূমপান বা মদ্যপান একদম বন্ধ করুন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এটা আমি আগেও একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সম্ভবত কোনো হরমোনাল ডিসঅর্ডার নিয়ে। যখন বাজারে চিকেন কিনতে যাবেন না, একটু কম ওজনের মুরগি কিনুন, কেন বেশি ওজনের মুরগিগুলোকে না তাদেরকে ওই হরমোনাল ইঞ্জেকশন দিয়ে দিয়ে এত পরিমাণ তাদের শরীরেও বেশি বাজে জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছে, তাই সেই মাংস খেয়ে আমাদের শরীরেও কিন্তু এফেক্টটা খুব বেশি হচ্ছে। যাই হোক, এই ধরনের জিনিস করেন। আর ধরুন যারা বসে অনেকক্ষণ কাজ করেন তারা একটু সময় হলে উঠে আসুন। আর যাদের এই ধরনের কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আগের ব্লাড টেস্টের রিপোর্টে, তারা অন্ততপক্ষে আগেও বলেছি আমি এই কথাটা, 6 মাস অন্তর একবার করে হলেও লিপিড প্রোফাইল টেস্টটা করান, তাহলে আপনারা বুঝতে পারবেন। নমস্কার।